Baby smoking that shisha, double apple nakhla. Baby straight from Dhaka, chillin' and sipping Tanta. You know it. Preme porechi, jokhon ami toke dekhechi. Oh God forgive me, little mama started up, that's unordinary. আসসালামু আলাইকুম। আমি আজকে রোজার মধ্যে রান্না করতেছি হচ্ছে রোস্ট আর পোলাও। তো রোস্টের জন্য প্রথমে দুই রকমের মুরগি নিচ্ছি, কক আর ফার্ম। আমি ফার্ম খাই না, আমি কক মুরগি নিচ্ছি, মেয়ে খায়। তো লাল লাল করে ভাজতেছি। মেয়ে একটু পরপর জিজ্ঞেস করে এগুলো কখন হবে বলতেছে এই তো হয়ে যেতেছে। তো আবার ওই কাঁচা দেখে বলতেছে যে কলিজাটা ভাজো নাই। তো বলছি যে না, কলিজা ভাজবো না, ওইটা তাহলে শক্ত হয়ে যাবে, তুমি খাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে। তারপর উঠলাম, আর যা যা মশলা লাগে এটাও জিজ্ঞাসা করতেছে। এগুলো আমি আগে ব্লেন্ড করে রাখছিলাম, এগুলো যা যা দেওয়া লাগে আর কি, মানে আমি যা যা দিই আর কি রোস্ট। এখানে তো আর মেহমান খাবে না, আমরা নিজস্ব ঘরোয়া মানুষ, আমরা 2-3 মানুষ আছি ঘরে, আমরা খাবো আর কি। তো ভালো করে কষাইতেছি। এটা যখন তেল আসবে বলতেছি দেখবে কষাতে কষাতে উপর দিয়ে তেল আসবে, তো সুন্দর করে এগুলো তেল আসবে। তারপর তেলগুলো আসলো, তো বলতেছি হ্যাঁ তেল উপরে উঠে আসছে। তখন বলছি যে এখনগুলো রোস্টগুলো দিয়ে দিব দেখবা। তখন রোস্টগুলো ঢাইলা দিয়ে দিতেছি। ঢাইলা দেওয়ার পরে আমি আবার একটু ওটা দেখানোর জন্য আর কি আস্তে ধীরে একটু করতেছি, আমাকে দেখো। তারপর নাড়াচাড়া দিতেছি যে এগুলো আগে কষাইতে হয়, মশলার সাথে ভালো করে কষাইতে হয়। কেন যেহেতু হালকা আমি ভাজছি, বেশি ভাজি নেই, শক্ত হয়ে যাবে দেখা। উল্টায় পাল্টায় ভালো করে দেখাইতেছি যেভাবে এভাবে উল্টায় পাল্টায় করতে হয়। রান্না করতে আসলে সামনে আসে, দেখে কিভাবে কি রান্না করি কি করি। আসলে আমরা তো কোনো রেসিপি দিই না, মনে যা আসে। তারপর একটু গরম পানি করছি, বলছি গরম পানিটা দিলে একটু টেস্ট ভালো আসে। গরম পানিটা দিলাম, গরম পানিটা সবটাই দিয়ে দেবো যাটা লাগবো, কারণ মুরগিটা একটু সিদ্ধ হইতে হইব আর কি। তারপর একটু আমি এখানে মাঝখানে একটু দুধও মনে হয় একটু অ্যাড করছিলাম, হ্যাঁ দুধও দিছি। দুধ দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তারপর এগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে এগুলো মিক্সড করে দিতেছি আর কি। আর এগুলো হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল, এই দুটাতে দিলে একটু ওই যে বিয়েবাড়ির স্বাদ আছে না, একটু মজা মজা লাগে আর কি। রোজা থাকছি তো গ্রানে তো অবস্থা শেষ। তো এগুলো দেওয়ার পরে তো অনেক সেন্ট বাড়িয়েছে। তো হালকা হালকা করে সবগুলো দিছি, এগুলো দুইটা মিক্সড করে রাখছি আর উপর দিয়ে দিছি আর কি একবারে। তারপর দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর বলক নিয়ে আসবো। এটা আমাদের কুমিল্লা ভাষায় বলে আর কি, বলক উঠানো বা কষানো আর কি। বলক ওঠার পরে তারপর তখন এগুলো যখন একদম হইব, তারপর আমি এই ফাঁকে আবার একটু বুরহানি বানাইছি বা লাচ্ছি। এটা কোনো রেসিপি না, ছোটোবেলায় যেভাবে আম্মুকে দেখছি আমিও ওদের কীভাবে করি খাওয়াই। গাছে ছিল পুদিনা পাতা, ওই পুদিনা পাতাগুলো আনছি, আইনে টুকটাক যা আছে এগুলো দিয়ে একটু বানাইছি। দই আনছিল, দই দিয়ে আর কি। তারপরে এটা হচ্ছে ইফতারির আধা ঘন্টার একটু বেশি হইব। চালগুলো ধুয়ে রাখছি যে ইফতারের আগে যেন হয়ে যায় পোলাও হয়তো তো আর বেশিক্ষণ লাগে না। তো ভালো করে ধুয়ে এখানে পোলাওর জন্য গরম পানিও করে ফেলছি, গরম পানিটা করে একটু কমায় রাখছি। তারপর অল্প একটু পেঁয়াজ দিছি, ওর আবার পেঁয়াজ খানা। এই ফাঁকে মেয়ে আবার সালাদগুলা কাটছে, সালাদ কাটছে। তা আমি পোলাওটার চালগুলা দিছি, তো ভালো করে নাড়াচাড়া দিতেছি, একটু ভাইজা নিতেছি পোলাওর চালগুলা। তারপরে গরম পানিটা দিয়ে দিব পোলাওটার মধ্যে। গরম পানিটা দিলে ওটা তাড়াতাড়ি হবে, কারণ বেশিক্ষণ যেহেতু সময় নাই আর পোলাওটা হইতে হবে। তারপর একটু টেস্টি সল্ট দিতেছি, তারপরে একটু স্বাদ মতো একটু লবণও দিব। যেহেতু রোজা ছিলাম তো তোর টেস্টটা তো নিতে পারবো না, সব কম কম করেই দিতেছি, খাওয়ার সময় ব্যালেন্স করে নিবো আর কি। হালকা একটু লবণও দিলাম, দিয়ে তারপরে এটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়া একটু দমে দিয়ে ফেলবো আর কি পোলাও চালটাকে। এটার ফাঁকে একটু কেওড়া জল, এটা তো একটু গোলাপ জল দিচ্ছি, মানে একটু বিয়েবাড়ি ফ্লেভার আসে আর কি। যে খাইতেছি বুটমুড়ি তো খাইতেছি অনেক দিন ধরে, আমি আসলে একটু ভিন্ন রকমের খাবার খাই এই আর কি। তারপর পোলাওটা হয়ে গেল, এটা একদম ডান, এটা শেষ। এটা আমি অফ করে একটু দমে দিয়ে রাখবো। তারপরে আমি এটা কুমিল্লা আমাদের কান্দির পাড়ের থেকে তরমুজটা কিনে আনছিলাম, ভালোই পড়ছে, তো ওইটা কাইটটা রাখছি যেটুকু খাওয়ার। আর তারপর ওর জন্য ওইটা বাইরে রাখছি, ও এটা ছবি তুলছে, ও যেটা খাইবে এইভাবে।